ষোড়শ শতকের মাঝামাঝি আত্মারাম ব্রহ্মচারী উনি ওনার শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন গঙ্গাসাগর। তো সন্ধে হয়ে গেছিল, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি কালীঘাটের এই জায়গাটাতেই থাকবেন, কারণ সেই ঘাটেতে একটা মন্দির দেখা গেছিল। তো সেই সময় কালীঘাট ছিল ডেন্স ফরেস্ট, একদম জঙ্গল। এখানে কাপালিক ঘুরতো, ডাকাত ঘুরতো, জলে স্থলে ভয় ছিল। তো যখন এই মন্দিরের সামনে উনি এলেন, উনি বুঝতে পারলেন, আত্মারাম ব্রহ্মচারী বুঝতে পারলেন যে উনি একটা খুব অপূর্ব স্থানে এসেছেন, যেখানে মায়ের অস্তিত্ব অনুভব করছিলেন, মায়ের উপস্থিতি অনুভব করছিলেন। যথারীতি উনি ওনার পছন্দ মতন একটা জায়গা বেছে নিয়ে তপস্যায় বসলেন এবং ওনার শিষ্যরা জঙ্গলে ঢুকলো কাঠ এনে রান্না করে খাবে রাত্রে। পরের দিন সকালে শিষ্যরা দেখলেন যে গুরুজি নেই। ভাবলেন গুরুজি গঙ্গাসাগর চলে গেছেন, কিন্তু গুরুজি যাননি। গুরুজি যে ধ্যানমগ্ন হয়েছেন, বহু 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 বছর ধ্যানে থাকার পরে মা সতী তাকে জানায় যে তোমার পুজোয় আমি খুশি হয়েছি, তুমি ব্রহ্মানন্দগিরি নীলগিরি পর্বতে আছে, তোমার মতন ব্রহ্মশিলা, কালো পাথর, কোষ্ঠী পাথর, স্টারস্টোন নিয়ে পুজো করছে, তাকেও সঙ্গে করে নিয়ে এসো। দৈব বলে আত্মারাম ব্রহ্মচারী তিনি গিয়ে নিয়ে এলেন ব্রহ্মানন্দগিরিকে নীলগিরি পর্বত থেকে। ওনার কাছেও একটা কোষ্ঠী পাথর ছিল, যেখানে মা পূজিতা হচ্ছিলেন। এরপর মা বলেন যে দেখো, আমার একটা মূর্তি হবে, যে মূর্তি দুটো পাথর দিয়ে হবে। একটা তোমাদের দুজনের মধ্যে ব্রহ্মচারী আত্মারাম ব্রহ্মচারী, তোমারটা দিয়ে মুখ হবে, আর ব্রহ্মানন্দগিরির দিয়ে আমার বডি হবে। দুটো কোষ্ঠী পাথর দিয়ে আমার মূর্তি হবে, এবং সেটা স্বয়ং বিশ্বকর্মা বানাবেন। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন, পরের দিন সেই মূর্তি বানান। তারপরে মা বলেন দেখো, আমার ডান পায়ের 4টে আঙুল এই কুণ্ডপুকুরে পড়েছে। এক জায়গায় আমরা শুনেছি যে একজন বলছেন যে কেড়ে আঙুল পড়েছে, একদম ভুল, একদম ঠিক না, এবং না জেনে এইভাবে ভুল তথ্য দেওয়াটাও উচিত না। মা দক্ষিণাকালীর ডান পায়ের 4টে আঙুল পড়েছে, বুড়ো আঙুল বাদ দিয়ে। সেটা ছিল জ্যৈষ্ঠ মাস, পূর্ণিমার আগের দিন। মা সতী বলেন যে আমার এইখান থেকে 4টে আঙুল উদ্ধার করো, এবং গর্ভগৃহে আমার যে মূর্তি হয়েছে তার তলায় তাকে স্থাপন করো। যেরকম আদেশ হয় সেরকমই কাজ হয়। সেই রাত্রে সন্ধেবেলায় ওনারা দুজন পুকুর পাড়ে বসেছিলেন কুণ্ডপুকুরে, এবং সকালবেলাতে সেখান থেকে নিয়ে তাকে মায়ের চরণে রাখা হয়। মা এখানে সদা জাগ্রত। মা, she is life, she fulfills the dreams of the devotees, and only for that reason devotees are coming from different part of India, from different corner of India, from abroad also they are coming. Reason is one, she is life, she fulfills the dreams of the devotees. মা এখানে সবার মঙ্গল কামনা করে, মা সবাইকে এখানে আশীর্বাদ দেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইখানে এলে প্রত্যেক মানুষের মধ্যে যে নেগেটিভিটি থাকে কিছু না কিছু সেটা মিনিমাইজ হয়ে যায়, এবং পজিটিভ এনার্জি, পজিটিভ পাওয়ার মনে এবং শরীরে জেনারেট করেন। এই জন্যে মা এখানে সবার কাছে এত প্রিয়, এত উনি স্বনামধন্য। কারণ অনেক সতীপীঠ আছে, 51টা সতীপীঠ আছে, সবটাই গুরুত্বপূর্ণ, সবটাই ভালো। তার মধ্যেও কিছু কিছু আছে স্কুল কলেজ লেভেলে। কালীঘাট হচ্ছে ইউনিভার্সিটি লেভেল, কালীঘাট হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। মা এখানে পূজিতা হন। এখানে হালদার ফ্যামিলি এই মন্দিরের দায়িত্বে আছেন, এবং অনেক হালদার মশাইয়ের হয়তো ছেলে নেই, মেয়ে আছে, সেই মেয়েদের বিয়ে হয় চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি বাড়িতে। তারাও সেবায়ত হয়, মেয়েরাও সেবায়ত হয়। মেয়ের যে বাচ্চা হলো তারাও সেবায়ত হয়, ছেলে মেয়ে। কিন্তু জামাই সেবায়ত হতে পারে না, কারণ জামাইয়ের সম্পর্ক, ব্লাড রিলেশনটা এখানে তাদের থাকে না বলে জামাইরা এখানে সেবায়ত হতে পারেন না। আর একটা জিনিস হচ্ছে, এখানে সেবায়ত তখনই হবে যে মেয়ে ব্রাহ্মণকে বিয়ে করবে, অর্থাৎ কোনো হালদার মশাই বা কোনো সেবায়ত, সেই সেবায়তের মেয়ে যদি অব্রাহ্মণকে বিয়ে করে, তারা আমাদের এখানকার নিয়ম অনুযায়ী মন্দিরের পুজোর সঙ্গে, মন্দিরের কমিটির সঙ্গে যুক্ত হতে পারেন না। আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে কালীঘাট মন্দিরে তো অনেকেই ভোগ আসেন, ভোগ গ্রহণের যে বিষয়টা সেটা যদি একটু বলে দাও।
কালীঘাটে ভোগ তো দুরকম হয়, প্যারা প্রসাদও একটা প্রসাদ ভোগ, আর অন্ন পোলাও ভোগও একটা ভোগ। তো প্যারা প্রসাদ তো ভেতরে গিয়ে ঠাকুরকে দিয়ে যেমন উৎসর্গ ডালা করে কিনতে যায়, পাওয়া যায়, ডালা। হ্যাঁ। আর অন্ন পোলাও ভোগ হচ্ছে যার যেদিন যে সেবায়েত পালাদারের পালা থাকে তার সঙ্গে যোগাযোগ করলে এখানে মায়ের ভোগ পাওয়া যায়। আচ্ছা, কেমন কি সেটা মূল্য থাকে? সেটা তো ভ্যারি করে তার আইটেমের ওপরে। আচ্ছা। তো আর একটা জিনিস হচ্ছে যে 365 দিন নরনারায়ণ সেবা হয়, যেখানে খিচুড়ি পায়েস তরকারি থাকে। এটা কিন্তু নিঃশুল্ক, অর্থাৎ এর জন্য কোনো পয়সা দিতে হয় না। এটা 365 দিন মন্দিরের তরফ থেকে, সেবায়েত পালাদারের তরফ থেকে সাধারণ দর্শনার্থী ডিভোটিসদের জন্য বিনা পয়সায় এই নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ।